এই সন্ত্রাসীদের যদি ছাত্রত্ব বাতিল তারা করতে ব্যর্থ হয় 24 ঘন্টার মধ্যে, মোল্লা মাহবুব রহমান কলেজ যে জায়গায় আছে ওই জায়গায় মোল্লা মাহবুবুর রহমান কলেজ থাকবে না। 7 কলেজ নিয়ে না হোক, অন্তত কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজ থেকে কঠোর আন্দোলন হবে। আমরা যে দফাগুলো দিয়েছিলাম এই দফাগুলো যদি আগামী 24 ঘন্টার মধ্যে যদি বাস্তবায়িত না হয়, তাহলে যেভাবে তারা সোহরাওয়ার্দী কলেজে হামলা করেছে, আমরা সোহরাওয়ার্দী থেকে 7 কলেজ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7টা কলেজ আছে, 7টা কলেজ একসাথে দাঁড়িয়ে বাংলাদেশের মাটিতে এরকম কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের কলেজ রাখবো না। এই সন্ত্রাসীদের যদি ছাত্রত্ব বাতিল তারা করতে ব্যর্থ হয় 24 ঘন্টার মধ্যে, এবং ইউসিবি নামে যাদের যে সংগঠন, এই সংগঠনের সকল প্রতিনিধিকে চিহ্নিত করে তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে, কারণ তারা তো সন্ত্রাসী কার্যক্রম করছে, আখ্যা দিয়ে তাদের ছাত্রত্ব যদি বাতিল না করে তাহলে 24 ঘন্টা তাহলে মোল্লা মাহবুব রহমান কলেজ যে জায়গায় আছে ওই জায়গায় মোল্লা মাহবুবুর রহমান কলেজ থাকবে না। মোল্লা মাহবুবুর রহমান কলেজকে আমরা তুলে নিয়ে আসবো, এবং মোল্লা মাহবুবুর রহমান কলেজকে আমরা তুলে নিয়ে আসবো। সেই সাথে জড়িত যে 19টা কলেজ আছে, 19টা কলেজের অস্তিত্ব আমরা রাখবো না। কারণ এই 7 কলেজ শতবর্ষের, এই 7 কলেজ হাজার ইতিহাস ঐতিহ্যের, এই 7 কলেজ বাংলাদেশের অন্যতম একটা প্রাণ। এই 7 কলেজে আঘাত হানা মানে বাংলাদেশের প্রাণ কেন্দ্রে আঘাত হানা, বাংলাদেশের প্রাণে আঘাত করা। এই জন্য আমরা কাউকে ছাড় দেব না। আমরা দফাগুলো স্পষ্টভাবে বলে দিয়েছি এবং 24 ঘন্টা সময় দিয়েছি। তাদের একটা সংগঠন আছে ঢাকার ভিতরে এবং বাইরে কলেজ শাখাগুলো নিয়ে, বিশেষ করে সেটা হচ্ছে ইউসিবি, মানে ইউনাইটেড কলেজ অফ বাংলাদেশ। আমি মনে করি এটা একটা জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠন, কারণ তারা ওপেন থ্রেট দিয়ে তারা কিন্তু আজকে আসছে, তারা বলছে সানডে সুপার সানডে এমন কিছু একটা হবে। তাই মনে করি তারা একটা সন্ত্রাসী সংগঠন, যেটা আমি তাদেরকে বারবার বোঝানো হয়েছে। এমনকি তারা বারবার এটা বলতে চাইছে যে ওদের নাকি ফাউন্ডার, মানে যারা এই সংগঠনটা করছে তারা নাকি মাইর খেয়েছে, এমন ভাবে তারা উল্লেখ করছে। এই জন্য ওরা বলছে যে আমরা কাউকে ছাড় দিব না। তো অতএব আমি মনে করি সেই সংগঠনটা কারা ফাউন্ডার, এটা সরকার সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে চিহ্নিত করে যদি বিচার আওতা হয়, আমি মনে করি তাদেরকে কারা ইন্ধন দিছে বা তারা কেন করছে, তাইলে আপনারা মনে করি সকল জট ক্লিয়ার হয়ে যাবে। এমনকি তাদের সাথে কাদের প্রথম দিকে ঝগড়া হয়েছে সেটা, যেহেতু অনেকে বলছে একটা দলকে ডিরেক্ট বলছে, তাহলে তখন সঠিক তথ্যটাও পাবেন যে আসলে তারা কোন দল। এই জন্য আমি মনে করি সেই ইউসিবি যারা ফাউন্ডার বা যারা ওই সংগঠনকে নেতৃত্ব দেয় তাদেরকে যদি বের করা যায়, আমি মনে করি সঠিক তথ্যটা আপনারা পাবেন। তারা যে সন্ত্রাসী সংগঠন ইউসিবি, আমি যেটা বললাম, অতি বিলম্বে সেই সংগঠনের যারা নির্দেশদাতা এবং যারা মূল সংগঠক তাদের অতি দ্রুত আইনের আওতায় যদি বিচার না করা হয়, তাহলে কিন্তু 7 কলেজ নিয়ে না হোক, অন্তত কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজ থেকে কঠোর আন্দোলন হবে।